শিবিরের আমির জামাতের সেলিম ভাইয়ের জ্ঞানী বাজারে ডাইরেক্ট অ্যাকশন এই দেশ থেকে পলায়ন করেছে, শুধু একা যায় নাই, তার সমস্ত দল বল নিয়ে এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এবারের সংগ্রাম দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম। শেখ হাসিনা তার দলবল সহ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি। আমরা দীর্ঘ 16 বছর সংগ্রাম করেছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে। ফ্যাসিস্টের পতন হয়েছে, ফ্যাসিবাদের এখনো প্রেতাত্মারা প্রশাসনে এবং বিভিন্ন জায়গায় অবশিষ্ট রয়েছে। আমাদেরকে সেই সকল ফ্যাসিবাদ তন্ত্রের ফ্যাসিজমের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আপনারা জানেন গত বছরের আজকের এই দিনে দীর্ঘ 17 বছরের জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে মহান আল্লাহ তাআলা মজলুমের ফরিয়াদকে কবুল করার মধ্য দিয়ে আমাদেরকে একটি স্বাধীনতা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সকল শহীদ শিবিরের আমির জামাতের সেলিম ভাইয়ের জ্ঞানী বাজারে গোলাপগঞ্জে সারা সিলেট বঙ্গবন্ধু বরণকারী ভাইদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম। তারা আজকে সুষ্ঠুভাবে তাদের সেই ট্রিটমেন্ট গুলো পাচ্ছে না। আমরা আজকের এই সমাবেশ থেকে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আহ্বান রাখতে চাই, যদি দিন এই বিপ্লব না হতো হয়তো আপনারা যারা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন আপনাদেরকে হয়তো কারাগারে থাকতে হতো। আজাদি আজাদি সংগ্রাম আমির জামাত যেভাবে ঘোষণা করেছেন, এখন থেকে আমরা একটি বিজয় অর্জন করেছি। আর আগামী দিনে আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে বিজয় অর্জন করতে হবে। যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, যারা হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে, আপনাদের রাষ্ট্রের 1 মাসের বেতন বন্ধ করে হলো তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। এদেশে একজন দেশরত্ন ছিল, দুঃখজনক হলেও সত্য, হিন্দুত্ববাদী রাষ্ট্রে রাতের আধারে সে 18 কোটি মানুষকে রেখে পালিয়ে গিয়েছিল। যখন টোটাল রাষ্ট্রযন্ত্র এনডি টেররিজম, কাউন্টার টেররিজম, ডিজিএফআই, এনএসআই রাষ্ট্রের সকল শক্তি থাকা সত্ত্বেও জামায়াত ইসলাম, ইসলামিক ছাত্র শিবির, বিএনপি সহ সকল রাজনৈতিক দল একসাথে হওয়ার মধ্য দিয়ে এই রাষ্ট্রযন্ত্রকে ভারতে বিদায় করে দিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে দেশবাসীকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা আগামী দিনে এই দুর্নীতির বিরুদ্ধে বিজয়ী অর্জন করব ইনশাআল্লাহ। আমির জামাতের সেলিম ভাইয়ের জ্ঞানী বাজারে গোলাপগঞ্জে সারা সিলেট Bye.
নেই